আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইমেল লিখতে হয়। ইমেল লেখার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো তুমি যদি ফলো করতে পারো সেক্ষেত্রে তুমি একটা ভালো মার্কস পেতে পারো। অনেকেই ইমেলস লেখে বলে, ভাই আমি তো ভালো মার্ক পাই না। তোমরা কীভাবে পাবে? তোমরা ভালোভাবে লিখতে জানো না, যার কারণে ইমেলে ভালো মার্কস পাও না। তো এই লেখার নিয়মগুলো জানা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য একান্তই জরুরি। তো বেশি কথা বলবো না, আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলটি এখন নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং আজকের ভিডিওতে আমরা নিয়ম শিখব, পাশাপাশি আমরা একটা উদাহরণের সাহায্যে কীভাবে লিখতে হয় সেটাও শিখে ফেলবো। তো চলো এই 7টা নিয়মের মাধ্যমে আমরা জানবো ইমেল কীভাবে লিখতে হয়। দেখো, প্রথমে ইমেলে যেটা লিখতে হয়, আমরা প্রথমে নাম্বার দিয়ে নেব উপরে, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম। তারপর ইমেল তোমরা যে লেখা শুরু করবে ইনশাল্লাহ। প্রথমে দেবে ফরম মানে কি? ফরম মানে প্রেরকের ঠিকানা। ঠিক আছে, এই প্রেরককে মানে ইমেল যিনি পাঠাচ্ছেন। ধরো আমি তোমার কাছে পাঠাচ্ছি, আমি হচ্ছে প্রেরক। ঠিক আছে, তো এটা তোমাদের মাথায় রাখতে হবে। ফরম মানে থেকে, মানে আমার থেকে, আমি লিখছি আমার থেকে যাচ্ছে। তো এখানে তোমাদের যেটা বিষয়টা হলো, আমি যেটা বোঝাতে চাচ্ছি, মানে তোমাদের নিজেদের ঠিকানা লেখা, মানে যে পাঠাচ্ছে তার ঠিকানা লেখা, বা তুমি পাঠালে তোমার ঠিকানা লেখা, এটা হচ্ছে ফ্রম। এটা সবার প্রথমে থাকবে। এবং আমরা এক্সাম্পলে যাওয়ার সময় দেখব তোমরা কোন জায়গায় মিস্টেকটা আসলে করো। তো এখন দেখো, ধরো তোমার নাম শান্ত, বা তুমি এই ইমেলটা পাঠাচ্ছ তোমার বন্ধুর কাছে। ঠিক আছে, shant1234@gmail.com। তো দেখো এখানে একটা বিষয় হচ্ছে, তোমরা কখনোই এই নামের শুরুতেই, জিমেলের নামের শুরুতে কখনোই তোমরা এই শান্তর জায়গায় বড় হাতের দেবা না। এখানে সকল কিছু হবে কি ছোট হাতের। তো এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আমি কিছুক্ষণ পরে তোমাদের সাথে শেয়ার করব যখন আমরা উদাহরণে যাব। দ্বিতীয়ত দেখো 2 নাম্বার 2, এটা হচ্ছে প্রাপক। এটা কি বলে? প্রাপকের ঠিকানা, মানে যার কাছে চিঠিটা যাচ্ছে, যাকে ইমেল পাঠানো হচ্ছে, বা আমি যার কাছে পাঠাচ্ছি সে কি প্রাপক। তো এই দুইটা বিষয় তোমরা যদি মাথায় রাখতে পারো তোমাদের কাছে একদম বিষয়টা ইজি। দেখো সহজ ভাষা এখানে বলা আছে, যাকে ইমেল পাঠানো হচ্ছে তার ইমেল ঠিকানা লিখতে হয়, তার ইমেলের ঠিকানা লিখতে হয়। তোমরা তোমার নিজের ইমেলের ঠিকানা দেবে, তারপর কি যার কাছে পাঠাচ্ছ তার ইমেলের ঠিকানা দেবে। কোশ্চেনে এটা দেওয়া থাকবে, তো নো টেনশন। ঠিক আছে, কোশ্চেনে আমার নাম দেওয়া থাকবে, তোমরা gmail.com লিখে দেবে, জাস্ট এটা এনএফ, এটা থেকেই এনএফ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো তোমরা এখানেও লিখবে ছোটো হাতের অক্ষর দিয়ে rakib@gmail.com, তোমার বন্ধুর কাছে তুমি পাঠাচ্ছ। ঠিক আছে, তো এইগুলো তোমাদের টু এবং ফ্রমের ব্যবহার। আশা করি তোমরা এই দুটো ভালোভাবে বুঝতে পারলে ইনশাআল্লাহ। 3 নাম্বার দেখো সেন্ড, মানে তুমি ইমেলটা কখন কোন সময় পাঠাচ্ছ, এটা হচ্ছে সেন্ড। অনেকেই এটা দেও না, তো এটা দেওয়া একান্তই জরুরি। তুমি ইমেলটা কখন পাঠাচ্ছ, কোন সময় পাঠাচ্ছ, এটা তোমাদের একান্তই জরুরি। এক্ষেত্রে লেখার ক্ষেত্রে আর কি, ইমেল পাঠানোর নির্দিষ্ট দিন তারিখ সময় লিখতে হয়। ঠিক আছে, উদাহরণস্বরূপ আজকে ধরো আজকে মানডে। ঠিক আছে, তাহলে আমি ইমেলটা আজকে পাঠাবো মানডে 11 মে 2025 10:30 AM। এটা হচ্ছে ধর আজকে পাঠালাম, এই সময়ে তোমার যে সময় পাঠাবে সে সময় টাইমটা দিয়ে দেবে। এটা হচ্ছে সেন্টের কাজ, মানে একটা তারিখ ও সময়, এটা হচ্ছে সেন্ট, একে বলা হয় কি সেন্ট। পরবর্তী বিষয় দেখো, খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমেলের মূল উদ্দেশ্য সংক্ষেপে লিখতে হয়। ইমেলের মূল উদ্দেশ্য সংক্ষেপে লিখতে হয়। ধরো আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, ওটাকে সংক্ষেপে আমি লিখবো আর কি, সাবজেক্ট। ধরো এক্সাম্পল স্বরূপ এখানে আছে কি দেখো, কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস। কি কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, তুমি তোমার বন্ধুকে একটা সফলতার জন্য তুমি কি তাকে তুমি স্বাগতম জানাবে বা তাকে সংবর্ধনা জানাবে, এটাই তো। তো এটা হচ্ছে সাবজেক্ট, বিভিন্ন সাবজেক্ট হতে পারে ইমেলে। তো সাবজেক্টটা তোমরা এভাবেই লিখবে সংক্ষেপে। ঠিক আছে, তারপর দেখো 5 নাম্বারটা স্যালুটেশন, সম্বোধন। দেখো প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে, তোমরা একটু বোঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ বুঝতে পারবে। প্রাপকের নামের আগে ডিয়ার লিখে সম্বোধন করতে হয়। মানে
তুমি যার কাছে এই ইমেলটা পাঠাবে তার আগে কি করতে হবে, ডিয়ার। ডিয়ার মানে কি, ডিয়ার শব্দ অর্থ কিন্তু প্রিয়। তো এখানে শাব্দিক অর্থে বিবেচনা করতে গেলে অন্য কিছু আসতে পারে বড়দের ক্ষেত্রেও। তো এটা শ্রদ্ধাস্বরূপ ব্যবহার করা হয় আর কি। যেমন তোমার বন্ধুর কাছে তুমি বলছো ডিয়ার রাকিব, তো এখানে তোমার বন্ধু না হয় তোমার বাবাও হতে পারে, ডিয়ার ফাদার, ডিয়ার মাদার। তো এখানে সম্মান ও শ্রদ্ধার ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয় এবং এটা তোমাদের ব্যবহার করতেই হবে। এটাকে বলে কি, স্যালুটেশন। একটু আগে আমি ভুল উচ্চারণ করেছি হয়তো বা, স্যালুটেশন। তো এটা হচ্ছে সঠিক উচ্চারণ, ঠিক আছে। তারপর দেখো 6 নম্বরে বডি অফ দ্য ইমেল, মানে এটা হচ্ছে কি, বডি অফ দ্য ইমেল, ইমেলের মূল অংশ। তো ইমেলের এটি হচ্ছে প্রধান অংশ। সাধারণত 4 থেকে 5 লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখা ভালো। মানে এই বডি হচ্ছে কি ইমেলের মূল অংশ, এটাকে 4 থেকে 5 লাইনের মধ্যে সীমাবদ্ধ রাখাই কি ভালো। অনেকেই বেশি লিখতে চাও, বেশি লিখলে কিন্তু আদৌ ভালো মার্ক আসে না। তাই তোমাদের কাজ করতে হবে কি, অল্প কথায় বোঝাতে হবে, অল্প কথায় এটা প্রকাশ করতে হবে। দেখো কি কি তোমরা এখানে লিখবে বডির ভিতরে, খুব একদম সিনসিয়ারলি মনোযোগ দাও এখানে। প্রথমে অনুভূতি প্রকাশ। কি প্রকাশ? অনুভূতি। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফর্মেট আকারে বলা যায় এটা অনুভূতি প্রকাশ। যেমন আমরা প্রথমে বলি ডিয়ার রাকিব দিয়ে শুরু করি, তারপর আই হোপ ইউর ফাইন, এরকম মানে খুব সম্মানের সাথে কিছু অনুভূতি প্রকাশ করি। তারপর দেখো মূল সংবাদ বা বিষয়, তারপর আমরা কি মূল সংবাদ বা বিষয় নিয়ে আলোচনা করব। পরে শুভেচ্ছা বা প্রার্থনা নিয়ে আলোচনা করব। শেষে পারিপার্শ্বিক শুভেচ্ছা দিয়ে আমরা এটা কি করব, শেষ করব। এবং মানে এটা হচ্ছে ইমেলের বডির কাজ শেষ করবো আর কি। তবে ক্লোজিং মানে পুরো ইমেলটা সমাপ্ত করার ক্ষেত্রে আমরা কি কাজ করব, দেখো 7 নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট। এটা ইউর লাভিং ফ্রেন্ড, যেহেতু আমি এটাকে বন্ধুর কাছে পাঠাচ্ছি তাহলে সেক্ষেত্রে কী হবে, ফ্রেন্ড। আবার দেখো ইউর সিনসিয়ার, এটা তুমি ব্যবহার করতে পারো। সিনসিয়ার দিয়ে শেষ করতে হয় বা নিজের নাম দিয়ে লিখতে হয়। ইউর লাভিং ফ্রেন্ড শান্ত, এভাবে লিখলেও হয়, ঠিক আছে। তো এরকম মানে একটু এটা কিন্তু কোনো কঠিন না বা আহামরি কোনো হার্ড বিষয় না, এগুলো খুবই সহজ। তুমি যদি একটু বুদ্ধি খাটিয়ে সঠিকভাবে ফরম্যাটিকভাবে লিখতে পারো সেক্ষেত্রে তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে বলে আমি আশা রাখি। তো পরবর্তী আমরা ফরম্যাটে চলে যাব। দেখো ইমেল লেখার উদাহরণ এক্সাম্পল। এখানেই তোমরা যেটা ভুল করো আমি সেটা এখন চোখে আঙুল দিয়ে তোমাদের দেখিয়ে দেব। বাস্তবে তো চোখে আঙুল দিতে পারবো না, কিন্তু এটাকে বলে মানে অবাস্তব কথা টাইপের আর কি। যাই হোক, তোমরা একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা অবশ্যই একটা ভালো মার্ক এখান থেকে পেতে পারো ইনশাআল্লাহ। তো দেখো তোমরা ইমেলে এখানে ধরো নাম্বার দিয়ে নেবে, ঠিক আছে। নাম্বার দিয়ে তোমরা ইমেলটা শুরু করবে। প্রথমে আমরা কী লিখবো বলছিলাম, ফরম টু সেন্ড সাবজেক্ট। তোমরা যেটা অধিকাংশ স্টুডেন্ট যে ভুলটা করো যার জন্য মার্ক কম পাও সেটা হচ্ছে এই দেখো শুরুতেই তোমরা কী করো, এই যে আমরা দেখো এখানে ছোটো ছোটো ডট দিয়েছি কয়টা, 1 2 3 4 দিয়েছি। তোমরা কী করো, এইখানে দিয়ে দাও, কী করো এইখানে দিয়ে দাও, তারপর এখানে দিয়ে দাও, তারপর এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও। বিষয়টা কি টোটালি একটা এলোমেলো হয়ে গেছে, যার কারণে ডিসিপ্লিন নষ্ট হচ্ছে, ইমেল দেখতে অসুন্দর মনে হচ্ছে। তোমরা কি করবে, প্রথমেই এই ডটগুলো কি সোজা বা একদম সিরিয়াল অনুযায়ী দেবে, এটাই একটা পয়েন্ট। তোমরা এটা সব সময় মনে রাখবে, এইভাবে লিখতে হয়, এভাবে লিখবে, এভাবে লিখলে ভালো একটা মার্ক আসে। দেন তোমাদের যে নিয়মগুলো আমি বলেছি সেই নিয়মগুলো ফলো করে তোমরা ধারাবাহিকভাবে লিখে যাবে। তোমরা ছোটো হাতের অক্ষর দিয়ে লিখবে, তারপর এটা ইমেল লিখবে। তোমার ফরম মানে কি, ফরম মানে থেকে মানে তুমি বা তো যে পাঠাচ্ছে সে, টু মানে কি প্রতি, যার কাছে পাঠাচ্ছ বা যাকে পাঠাচ্ছে, সেন্ড কোন সময় পাঠাচ্ছি আমি। তারপর দেখো সাবজেক্ট মানে বিষয়, কোন বিষয় মানে টোটাল টপিকটির উপর সংক্ষেপে একটা লাইন আর কি, যেটা বলে বিষয়, তোমার উদ্দেশ্য আর কি। তারপর দেখো ডিয়ার রাকিব, শুরুতেই কি শ্রদ্ধা বা সম্বোধন হিসাবে আমরা কি করতে পারি, ডিয়ার বসাবো। আমরা কি বসাবো, ডিয়ার রাকিব। দেখো আই এম গ্ল্যাড টু নো দ্যাট ইউ হ্যাভ অ্যাচিভড GPA 5 ইন দ্য SSC এক্সামিনেশন বা HSC এক্সামিনেশন। এটা কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা এটা প্রত্যেক ক্লাসের জন্য গুরুত্বপূর্ণ, তোমরা এটা ভালো একটু মনোযোগ দিয়ে দেখো। আই এম গ্ল্যাড, আমি আনন্দিত টু নো দ্যাট, জেনে এটি, ইউ হ্যাভ অ্যাচিভ, তুমি অর্জন করেছো GPA 5 ইন দ্য SSC এক্সামিনেশন। মানে কি GPA 5 পেয়েছো কিতে, SSC এক্সামিনেশনে। আমি খুবই আনন্দিত। হাউ প্লেজেন্ট, আই অ্যাম
to hear the happy news of brilliant success with distinction in English. Distinction in English, math and biology. কি লাইনটার অর্থ কি দেখো, তোমাদের জন্য আমি অর্থ রেখেছি এখানে। ইংরেজি, গণিত ও বিজ্ঞানে জীববিজ্ঞানের বিষয়ে বিশেষ কৃতিত্বের সাথে তোমার অসাধারণ সফলতার খবর শুনে আমি কতটা আনন্দিত হয়েছি বা আনন্দিত তা ভাষায় প্রকাশ করতে পারি না। মানে তা তোমার যে এই অর্জন শুনে বা তোমার ইংরেজি জীববিজ্ঞান বিশেষ কৃতিত্বের সাথে তোমার অসাধারণ সফলতার মানে খুশির সংবাদ শুনে আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারতেছি না। তারপর দেখো পরেরটা, প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টিয়েস্ট কংগ্রাচুলেশন অ্যান্ড আই উইশ ইউ ইভেন বেটার সাকসেস ইন লাইফ। কী বলছে দেখো এখানে, দয়া করে আমার অন্তরের গভীর থেকে শুভেচ্ছা গ্রহণ করো। আমি তোমার জীবনে আরও বড় সফলতা কামনা করি। দেখো লাইনটা কিন্তু ফরম্যাটিকভাবে কিন্তু অল্প ভিতর ক্লোজ করা হয়েছে, তোমরা ঠিক এভাবেই ক্লোজ করবে, একদম আহামরি বেশি কিছু লেখার দরকার নেই। দেখো এখানে আবার কি আছে, নো মোর টুডে, আজ এ পর্যন্তই। প্রে ফর মি, আমার জন্য দোয়া করবে। বেস্ট রিগার্ডস টু ইয়োর ফাদার অ্যান্ড লাভ টু ইয়োর ইয়ঙ্গার্স। কী বলা হচ্ছে দেখো, তোমার বাবাকে আমার শ্রদ্ধা জানিও এবং ছোটদের ভালোবাসা। ইউর লাভিং ফ্রেন্ডস, এই যে ক্লোজিংয়ের চ্যাপ্টারটা, ইউর লাভিং ফ্রেন্ডস শান্ত, এখানে তুমি যদি পাঠাও তোমার নাম দিবে। তো এইভাবে তুমি যদি লিখতে পারো ইমেলে, তোমার আর কোনো টেনশন নাই, ইমেলে তুমি 10-এ 10 পাবে তুমি যদি এইভাবে লিখতে পারো। তো আজকের পর যারা এই ভিডিওটি দেখবে এবং এই ভিডিওটি দেখে তোমরা যদি সঠিকভাবে লিখতে পারো, তোমরা ইমেলে 10-এ 10 পাবে ইনশাআল্লাহ। তো সকলে আমার জন্য দোয়া করবে যেন আমি পরবর্তীতে তোমাদের জন্য আরও এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং তোমাদের সাহায্য করতে পারি, সেই দোয়া রাখবে আমার জন্য এবং আমি যেন এরকম ভালো কাজ করতে পারি সেই দোয়া করবে। তো সকলে ভালো থাকো, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।